দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে উটটি খুব দৌড়াদৌড়ি করতেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উটটিকে ভিতরে ঢোকানো হচ্ছে। দেখতে পাচ্ছেন উটটি নিজেই ঢুকে গেল নিজের স্থানে। উটটি দেখতে পাচ্ছেন উটটি এখন চলে গেল। দেখতে পাচ্ছেন উটটি একদম দৌড় দিয়ে এই মুহূর্তে তার ভাই ভিডিও দেখে এবং অনেকে কিন্তু ফোনও করে, আমাদেরকে মেসেজ দেয়। তো এটা কেমন লাগে যে নয়ন ভাই ভাইরাল হয়ে গেল? বা এটা আমাদের গর্ব, আমাদের ভাই একটা ভাইরাল হয়েছে। ভাবছিলেন কখনো যে আপনাদের যে একসাথে তো মনে কাছাকাছি বয়স না? না ছোট, অনেক ছোট। এটা আমার চাচা ভাই। আচ্ছা, এটা মামাতো ভাই। তাহলে মোটামুটি পরিবারের কাছের মানুষজনই আছে সব এখানে। এটা আমার খালার ছিল, ওর ছিল আবার এটা আমার চাচা ভাই। আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম আজকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কসাইটলি এলাকায়। আপনারা সবাই ইতিমধ্যে জানেন নয়ন ভাই একটি উট এনেছে, দীর্ঘদিন যাবৎ এখানেই আছে। তো গত শুক্রবারে জবাই করার কথা ছিল, জবাই করেনি। এইটা আজকে বৃহস্পতিবার আর কালকে এইটা জবাই হবে, তাই এখানে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন ইউটিউবাররা, এলাকাবাসী এবং বাইরের এলাকা থেকে নানান ধরনের মানুষ এসেছে এটা উটটি দেখতে। আজকে শেষবারের মতো এটি কালকেই জবাই হয়ে যাবে সকাল 7টার দিকে, শুক্রবারে সকাল 7টার দিকে জবাই হয়ে যাবে। তাই আপনাদেরকে আজকে এই পরিবেশটা তুলে ধরার জন্য আজকে নিয়ে আসলাম আমাদের ভাই গরুর বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো দেখতে পাচ্ছেন নয়ন ভাইরা খুবই একটা উৎসব মুখর মুডে আছে, একটা আমেজে আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের পুরো ভিডিওটা সাথেই থাকুন এবং আজকের এই উৎসব মুখর পরিবেশটা উপভোগ করুন। তো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন রিপন ভাইও আমাদের এখানে উপস্থিত আছেন, আরও বিভিন্ন বিখ্যাত ইউটিউবাররা আছেন। তো চলুন পুরো ভিডিওটা একসাথে উপভোগ করি। আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে এখানে উটের মাংস কেজি প্রতি 5,500 টাকা দরে অগ্রিম প্রি বুকিং নেওয়া হয়েছিল। তো ইতিমধ্যে পুরো বুকিং শেষ। তারপরে নয়ন ভাই বলেছে যে এখানে আপনার যদি মাংস বুকিংয়ের কাস্টমারগুলো নেওয়ার পর মাংস যদি অবশিষ্ট থাকে আপনারা আসলে নিতে পারবেন। সকাল 7টার দিকে আসতে হবে। তো দেখতেই থাকুন। তো দর্শক দেখতেই পাচ্ছেন উটটি বের করা হয়েছে, বিশাল দেহের একটি উট। এখানে আমাদের আরেকজন ইউটিউবার সারা বাংলার চ্যানেলের এক ভাই এখানে ইন্টারভিউ নিচ্ছে নয়ন ভাইয়ের। বিশাল দেহের উৎসব মুখর জনতা, প্রচুর লোকজন এখানে আসছে যাচ্ছে। বিশাল একটা আয়োজন করা হয়েছে, 75 দিকে লাইটিং, গানের আয়োজন। হ্যাঁ, এখানে আমাদের চাকা বাংলা রিপন ভাই গান গাবেন কিছুক্ষণের মধ্যেই। আপনারা সঙ্গেই থাকুন, দেখতে পারবেন। তো দেখুন, আপনি যখন সময় দিবেন সেটার প্রতি যেই হোক, সে যদি মানুষ হয় তাহলে অবশ্যই তার প্রতি ভালোবাসা জন্মাবে, লাগাটাই স্বাভাবিক। যদি একটু জানতে চাই ভাই, এখন এই যে আয়োজন, এত আয়োজন আচ্ছা, তাহলে এই ভালোবাসা এবং নয়ন ভাইয়ের যে ভালোবাসা, সকলের যে ভালোবাসা, এই ভালোবাসার সাথে তাল মিলিয়ে আমরা ছোট্ট আজকে দেখতেই পাচ্ছেন দর্শক দিয়ে ভরপুর। এখানে আসলেই একটা ঈদের চাঁদ রাতের মতো পরিবেশ। আমাদেরও খুবই ভালো লাগছে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি।
দেখতে পাচ্ছেন আজকে কালকে আজ বাদে আজ রাতে পোয়ালেই আপনার উটটি জবাই হয়ে যাবে। আমরা দেখতেছি এই কসাইটুলি মাঠে আপনার উৎসব মুখর পরিবেশ একটা তৈরি হয়েছে ইদানিং। এখানে রিপন ভাই ইন্টারভিউ দিচ্ছে। আমি তো মনে হয় ওদের মালিক আমার কোনো হিসাব করে নেই, কোনো সমস্যা নেই। আমি ঘুরতেছি, সবাই দেখছেন ভিডিওর মধ্যে, আমার আজ কোনো হিসাব করে না। আমার বড় ভাই আছে তারেক ভাই, উনি পুরো এলাকা মানে এমন কোনো এলাকা বাদ নেবে উনি ঘুরে নেই, এমন কোনো এলাকা বাদ নেবে ভাই ঘুরছেন। আমি ওরে নিয়ে ধানমন্ডি, আপনার টিএসি, হাসান মঞ্জিল, লালবাগ, পোস্তাগোলা, হাজারিবাগ, তারপর গুলিস্তান 0 পয়েন্ট, ঝিঞ্জিরা, প্রত্যেক এলাকা ওরা আমি নিয়ে গেছি। কোনো পাগলামি করেনি, কিচ্ছু করেনি, অনেক ঠান্ডাভাবে ছিল। মানে এইভাবে সুন্দর ওরে হাত দিয়ে খাওয়াইছি, ওরা সবকিছু করছে এবং প্রত্যেকটা ভিডিও ছাড়া আছে। মিথ্যা বলতেছি না, সত্যি বলতেছি। ওরে অনেক সুন্দরভাবে পালা হয়েছে আর ওই অনেক একটা ফ্রেশ, অনেক ভদ্র এরকম মুখ আমি দেখি। আমাদের একটা খাওয়ান দেন, আমি করবো দেখুন, আমাদের খাওয়ান দেন, আমি করবো দেখুন, হাত দিলে আমি হাত করবো। আচ্ছা, তাহলে তো আমাদের এই মোটামুটি যে একটা তাকে আমরা একটা অপবাদ দিছি ভাই, শুরুর দিকে বলছিলাম যে উটটা অনেক দুষ্ট আসলে। তো আমি আমার সে যে ইটা বলছিলাম আসলে সেটা আমি উঠে নিলাম দর্শক, তারে আমি বলছিলাম দুষ্ট। ভাই বললো ভাই অনেক সময় দিছে, তো তাকে কিন্তু ভাই একেবারে শেষ মুহূর্তে অন্য ভাবে যাচাই বাছাই করে অন্যভাবে মানে প্রকাশ করলো সবার সামনে যে না, সে আসলে ওর মতো উঠি হয় না। ওই এখন এখানেই দাঁড়ায় আছে, ভাবেন এখন স্বাভাবিক পিছের দিকে যদি একজন খোঁচা দেয়, ওই সামনে কি করবে? ওরা তো বাঁচতে হবে। আমাকে যদি কোনো পিছের দিকে মারে আমি বাঁচতে চাই না। তো ওই জাস্ট বাঁচার জন্য এটা করে। এইভাবে ওরা আমি নিয়ে গেছি, ওই কোনো কারো ক্ষতি করেনি। একটা ব্রিজ দিয়ে ওরা নিয়ে গেছি জিঞ্জিরা, দুই পাশে বিআরটিসি গাড়ি, ঘরের মধ্যে কিচ্ছু কারণ ওর মধ্যে চলতেছে। আমি ওরা গিয়ে খাওয়াই, আমি এখানে আমার সাথে কফিও খাইছি, এটা ভিডিও ছাড়া আছে। এখন ওরা যদি পিছন থেকে কেউ খোঁচায় সন্দেশ সহ খাইছি, তাহলে এক মিষ্টি দোকানে নিয়ে আমি ভিডিও দেখলাম, আমার ভিডিও আছে, মানে ভিডিও দেখলাম সন্দেশ কাটছে। হ্যাঁ ভাই, ভিডিও ছাড়া আছে, ভিডিও ছাড়া আছে, ভিডিও পেলাম ভাই। তাহলে মোটামুটি আসলে বহু মানুষ যারা আসলে এখানে আসছে তারাই না, আমরা হয়তো আপনাদের এখানে এসে দেখতো ভাই যেটা কাছ থেকে জানতে পারলাম যে মোটামুটি ঢাকা শহরে অনেক সকাল থেকে আসছে না ভাই, অনেক কাম আমার পিছনে হবে। আমার আজ মানে ওর কাল থেকে আজ আমার প্রায় সত্যি জানে আমি আইসি ওর জবাটা দেখবো, এরকম একটা সম্পর্ক। মানে আমি ওর চোখ সব পিছিয়ে দিয়ে সবকিছু করছি। ওনাকে বললাম ভাই আপনি তো থাকবেন, এটা মেনটেন করতে কয় না ভাই আমি পারবো না। আমি কেন পারবেন না ভাই? কয় না আমাদের সম্ভব না, আপনি থাকতে হবে। আমি তো আমি থাকতে পারবেন না কেন? আমি তো ভাই রাত 4টা 5টা বন্ধুদের সাথে বসে থাকতাম ভাই, একসাথে বসে থাকতাম দুজন মিলে। এই লাইট অফ করে মাঠের ভিতরে বসে থাকতাম একটা করে নিয়ে। আমার সাথে আমার ভাই অনেক বড় 2-3টা বড় ভাই থাকতো, বসে 4টা কথা। এটা ভাই অনেক ইতিহাস ভাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবাররা আসছে আমার সাথে কথা বলছে, আমরা সময় দিলাম, আড্ডা করলাম, এই দিনটা পাবো না ভাই। আচ্ছা, একটু যদি জানি যে এই যে উটটা আপনি আসলে যখন কেনা না, যখন তো আপনি আগে নিয়ত করছেন যে একটা উট আমি এভাবে দোকানে কেটে তারপরে খাওয়াবো সবাইকে, তখন কি আসলে ভাবছিলেন যে আপনি সত্যি উট কিনতে পারবেন, বা উট কিনলেও সেই উট আসলে এইভাবে আলোচিত হবে? আমি শুধু চিন্তা করি আপনার পাগলা হয়ে গেছে, উট পাগলা হয়ে গেছে ভাই। উট বলে শীতের দিনে পাগলা হয়ে যায়। হ্যাঁ, ওইখানে আমরা আছি। দেখতে পাচ্ছেন বিশাল দেহের একটি উট। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে উটটি খুব দৌড়াদৌড়ি করতেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উটটিকে ভিতরে ঢোকানো হচ্ছে। দেখতে পাচ্ছেন উটটি নিজেই ঢুকে গেল নিজের স্থানে। উটটি দেখতে পাচ্ছেন, পছন্দ করতেছিল উটটি এখন চলে গেল। দেখতে পাচ্ছেন উটটি একদম দৌড় দিয়ে এই মুহূর্তে তার শেডের মধ্যে চলে গেল। আসলে মানুষের উটটা বিরক্ত বোধ করতেছে। আর দেখতে পাচ্ছেন একটা নয়ন ভাই কি পড়ে গেছে নাকি?
আপনি ইউটিউব চ্যানেলের নাম কি? ভাই গরুর বাজার কেমন দেখতে পাচ্ছেন এখানে নয়ন ভাই গরুর বাজার কেমন ভাই গরুর বাজার কেমন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কালকে উঠি জবাই হবে তো আমরা আসছি এটা দেখানোর জন্য কি অবস্থা তো দেখতে পাচ্ছেন পুরো মাঠ ভর্তি মানুষ আকর্ষণ করে হচ্ছে আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে মাঠ ত্যাগ করবেন কারণ কালকে এটা জবাই হবে এর প্রস্তুতি আমাদের নিতে হবে এই জন্য আপনাদের কাছে সবাই রিকোয়েস্ট আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো 10 মিনিটের মধ্যে আপনারা আপনাদের বাচ্চারা হেফাজত ভাবে নিয়ে মাঠ ত্যাগ করবেন তুমি যে আমার যুগে যুগে আমি তোমার আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমার সঙ্গী আমরা অমর সঙ্গী কেমন হলো ভাই মনে হচ্ছে যে জমে ভিড় হয়ে যাচ্ছে আজকে নয়ন ভাইয়ের উট যেমন জমে যাচ্ছে তেমনি আমাদের গানও কিছুটা জমছে যা ভাই আমরা কিন্তু শিল্পী না কিছু না জাস্ট এখানে মিউজিকের তালে তালে একটু গাওয়ার চেষ্টা করি কিন্তু গান হয় নাই এটা বেশি গান হয়ে গেছে এখানে কিন্তু আমরা দেখছি যে মিউজিশিয়ানরা আছে তো ওনাদের সাথে আমরা একটা গান করি ভাই একটু ধুম ধারাক্কা নাকি ভাই হ্যাঁ গান হবে আরে গ্রামের নৌজোয়ান চিন্তা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার গেটু গান গাইতাম আগে কি সুন্দর
আপনারা দূরে যেতে পারেন, সামনেও যেতে পারেন, সবাই ফাঁকা করেন, সবাই চলে আসেন। হ্যাঁ যাবো, কোন গান গাবো ভুলে গেছি। পানের সাথে তো পাগলা আমার সাথে
একেবারে মানে আপন বোন, চাচাতো মামাতো অনেক ধরনের বোন, চাচাতো বোন। এই উট কি এর আগে দেখছেন কখনো? আচ্ছা, এবারই দেখলেন? হ্যাঁ, এবারই প্রথম। তো কেমন লাগতেছে আসলে এই যে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, একটু সামনে, একটু কাছে আসেন। আচ্ছা, অনেক ভালো লাগতেছে। এই জিনিসটা জানতে চাই কেমন লাগে যে এই যে নয়ন ভাই এখন তো মোটামুটি বাংলাদেশ না, শুধু সারা বিশ্বেই কিন্তু তাকে চিনে। যারা আমাদের দেশে প্রবাসী বাঙালি আছে তারাও তো বিদেশ থেকে নয়ন ভাইয়ের ভিডিও দেখে এবং অনেকে কিন্তু ফোনও করে, আমাদেরকেও মেসেজ দেয়। তো এটা কেমন লাগে যে নয়ন ভাই ভাইরাল হয়ে গেল? বা এটা আমাদের গর্ব, আমাদের ভাই একটা ভাইরাল হইছে। ভাবছিলেন কখনো যে আপনাদের যে একসাথে তো মনে হয় কাছাকাছি বয়স না? না না, ছোট, অনেক ছোট। এটা আমার চাচা ভাই। আচ্ছা, এটা মামাতো ভাই। তাহলে মোটামুটি পরিবারের কাছের মানুষজনই আছে সব এখানে। এটা আমার খালার ছিল, ওর ছেলে আবার এটা আমার চাচা ভাই, খালাতো ভাই, খালার ছেলে। এই যে বংশ পরম্পরা এইভাবেই বাড়তেছে। কি নাম বলতে পারেন? নাম বলো, কি নাম? আয়াস। ও, ক্ষুধা লাগছে? হ্যাঁ, না সে একটু আতঙ্কের মধ্যে আছে আসলে। অনেক মানুষ, অনেক আওয়াজ চললো। এই যে কি আপনি চাচা ভাই? হ্যাঁ, আচ্ছা, নয়ন ভাই চাচা চেহারা তো মিল আছে মোটামুটি। হ্যাঁ, তো এই ইয়ে হয় না যে ধরেন কোথাও গেলেন, চায়ের দোকান হোক বা যে কোনো জায়গায় বসে চা খাচ্ছেন বা আড্ডা দিচ্ছেন, হঠাৎ করে পাশ থেকে হয়তো কেউ এই নয়ন ভাই সম্পর্কে কথা বলতেছে যে পুরান ঢাকায় এরকম একজন লোক আছে, সে তো কম দামে মাংস বিক্রি করে খুব ভাইরাল হয়ে গেছে বা ভালোই লোক, অথবা কেউ হয়তো বললো যে ভাইয়ের দোকানে যাইতে হবে মাংস আনতে, তখন কেমন লাগে আসলে? যে অবশ্যই গর্ব করে বললাম আমার ভাই লাগে। অবশ্যই আমার ভাই লাগে। আচ্ছা আচ্ছা, আমার চাচতো ভাই, এটা আমাদের গর্ব না ভাই? না, অবশ্যই গর্ব। শুধু আপনাদের না, তো পুরান ঢাকার মানুষজন বলে যে আমাদের পুরান ঢাকারই গর্ব। অবশ্যই। আর এখন মোটামুটি অনেকে হয়তো এই উটের কারণে এই পুরান ঢাকা ছাড়া অন্য অন্য মানুষজন হয়তো বলতে পারে যে আসলে নয়ন ভাই একটা ভাই, পুরো বাংলাদেশে এটা ভাইরাল ভাই, পুরো বাংলাদেশ। আসলেই তাই, কারণ একেবারে কালকে এক বড় ভাই আসছে পটুয়াখালী থেকে, উনি আসে 12 কেজি অর্ডার দিয়ে গেছে, তাই আপনারা দেখছেন মনে হয়। হ্যাঁ, আমরা ছিলাম, পটুয়াখালী থেকে আসছে। তো শুধু যে আসলে উট এই বিষয়টাই না, এই উটের সাথে যে আয়োজন আসলে এইটার জন্য যে সাহসের প্রয়োজন, সেই সাহসটা আসলে সবার নেওয়া সম্ভব না। নয়ন ভাইয়ের পক্ষে কোনো মুহূর্তে নেই ভাই। হ্যাঁ, নয়ন ভাইয়ের পক্ষে আসলে সম্ভব হয়েছে। তো এটা আমরাও সাধুবাদ জানাই যে আসলে এরকম উদ্যোগ একটা নিল নয়ন ভাই, এবং আলহামদুলিল্লাহ বলা যাচ্ছে যে সবকিছু খুব ভালোভাবে। এরকম হাট ভাই কারো হয় না ভাই, এরকম হাট কারোই নাই। হয়তো মানুষ অনেক টাকা থাকতে পারে, কিন্তু এরকম হাট নাই না। এটা সময় ছিল পুরান ঢাকা খাবারের জন্য বিখ্যাত, এখন পুরান ঢাকা নয়নের জন্য বিখ্যাত হয়ে যাবে। বাহ ভাই, তো আরেক চমৎকার কথা বললো যে খাবারের জন্য একসময় বিখ্যাত ছিল। আচ্ছা, এখন নয়ন ভাইয়ের জন্য অনেকেই আসলে পুরান ঢাকার নামটা জানে বা খুঁজতে অন্তত আসে যে আসলে নয়ন পুরান ঢাকা, বিশেষ করে কসাইটুলি, পুরান ঢাকার কসাইটুলি কোথায়, নয়ন ভাইয়ের মাংসের দোকান কোথায়, এরকম আসে অনেকেই। তো আর ভিডিও দীর্ঘায়িত না করি আমরা, মোটামুটি এই যে যারা আসলো তারা কিন্তু একে একে বিদায় নিয়ে চলে গেল, এবং সকালবেলা এই দুটো বিদায় নিয়ে যাবে। এখন সিদ্ধান্ত নিতে হবে কিভাবে যাবো, কি করবো না, সেটা তো অবশ্যই। এর জন্যই আসেন, আসেন দেখি কে কথা বললো। Thank you.
কিছু হচ্ছে চলবে নরম না গরম চলছে আজকে এখানে কি বলবো হঠাৎ করে কঠিন প্রোগ্রাম কিন্তু হয়ে গেছে ইয়াসিন আমার মোবাইল কো আছে আচ্ছা আর কি গান হবে ভাই ভুলে গেছি তো তো দর্শক আমরা রিবন ভাইয়ের গাড়ি দেখতে দেখতে এই বিদায় নিব এখান থেকে। তো আপনারা যারা এখানে কালকে উট জবাই দেখতে চান কালকে অবশ্যই সকাল 7টার আগে কসাইটলি চলে আসবেন পুরান ঢাকা। এটা হচ্ছে আনন্দময়ী স্কুলের পাশে একটা খালি জায়গায় ময়দানে জবাই হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।